এখানে তো এই ডক্টর মঈন খান, যার কথাই মাত্র বলা হলো, আমরা একসাথেই পড়েছি স্কুলে, একই ক্লাসে পড়েছি, একই ক্লাসে পাশাপাশি বসেছি। কিছুদিন পরে অবশ্য চলে যায় এবং ম্যাট্রিকে আমরা একসাথে যখন পরীক্ষা দিলাম, সে ফার্স্ট হয়েছিল অল ইস্ট পাকিস্তানে। ওইটাই লাস্ট ইস্ট পাকিস্তান একসাথে একটা বোর্ডের আন্ডারে পরীক্ষা হয়েছিল। যেটা হলো এই স্কুলের কথা, এই স্কুলে তো আমরা প্রথম যখন আসি এই স্কুলে প্রায় 71 বছর আগে, 71 বা 1954, হ্যাঁ, অনেক অনেক বছর আগে। এখন আর স্কুল থেকে বের হয়ে যাবে 62 সনে, তাই না? এরপরেও আমরা 50, আমি মনে 75 সন পর্যন্ত এই স্কুলে মোটামুটি এসেছি, এই মাঠে খেলেছিও। এরপরে খুব আশা হয়নি। আবার এর আগে যে পুনর্মিলনী হয়েছিল, পুনর্মিলনীতে এসেছিলাম। এবার আসলাম। আর আমাদের যেটা আমাদের বন্ধুবান্ধব, যারা আমাদের ক্লাসের বন্ধুবান্ধব, এটা তো সংখ্যায় কমে গেছে, মানে দে হ্যাভ ডাইড, তারা মারা গেছে। প্রকৃতির নিয়মে বেশিরভাগ চলে গেছে, আর কিছু অসুস্থ। যেমন 2-3 জন বন্ধু আসার কথা ছিল, তারা রেজিস্ট্রিও করেছে, বাট তারা আনফর্চুনেটলি আসতে পারেনি। এই স্কুলের সবচেয়ে বড় আমাদের যেটা আমাদের কৃতজ্ঞতা স্কুলের প্রতি, যে আমরা লেখাপড়া, খেলাধুলায় আমি কিছুটা সুনাম করেছি, ফুটবল, হকি, ক্রিকেট, যেটাই হোক, সমস্ত কিছু আমি মনে করি এই স্কুলটাই আমাদেরকে শেপ করতে সাহায্য করেছে। প্রথম এই স্কুল থেকে আমরা যা কিছু শেখার, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, এই স্কুলটারই মেইন কন্ট্রিবিউশন আমি মনে করি। হ্যাঁ, তো এই জন্যই আমরা উই আর গ্রেটফুল টু দ্য স্কুল। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের স্কুলের প্রতি। আনফর্চুনেটলি আমরা কিছু করতে পারিনি স্কুলের জন্য, বাট আমরা স্কুলটা দেখে খারাপ লাগলো যে স্কুলটা চেঞ্জ হয়ে গেছে। স্কুলের যে মাঠ যেগুলো ছিল, এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, চতুর্দিকে অনেক বিল্ডিং হয়ে গেছে। সবচেয়ে খারাপ লাগলো বড় মাঠটা খারাপ হয়ে গেছে। এই মাঠটা এখন যেখানে আমি বসে আছি, এই মাঠটাই খেলতাম আমরা। হ্যাঁ, বড় মাঠ ছিল এটাই। এবং বাট থিংস হ্যাভ চেঞ্জ। এই 50 বছরে সারা বাংলাদেশেরও অনেক চেঞ্জ হয়ে গেছে এবং ইট উইল কিপ অন চেঞ্জিং। বাট আমি আশা করব যে স্কুলে থেকে লেখাপড়া, যে জিনিসটা আমাদের প্রধান ছিল, এবং শিক্ষকরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন লেখাপড়ার প্রতি, তো আমার মনে হয় ইট উইল কন্টিনিউ। এবং আমি আশা করব আমাদের স্কুলের ছেলেপেলেরা খেলাধুলা, যেটা আমরা ভালো করেছি আমাদের সময়, আমরা বছরের পর বছর হকিতে চ্যাম্পিয়ন হয়েছি ইন্টার স্কুলে। আমি আশা করব তারা এটা বজায় রাখুক, স্কুল উত্তরাত্তর তারা ভালো করুক, এটি কামনা করি। আপনার বন্ধুদের সাথে বা শিক্ষকদের সাথে স্কুলের মজার কোনো স্মৃতি মনে পড়ে? স্কুলের স্মৃতি তো অনেক অনেক স্মৃতি বন্ধুদের সাথে। বিশেষ করে ভালো স্মৃতির মধ্যে যে আমাদের শিক্ষকদের আমি আমাদের ক্লাস 10-এ যেমন এসে উর্দু সাবজেক্ট শুরু হলো। হ্যাঁ, উর্দুতে হাফ ইয়ারলি পরীক্ষাতে আমি 0 পেলাম। তো আমার টিচার বললো, তুই ম্যাট্রিক পরীক্ষাতে পাশ করবি না কীভাবে? তো স্যার বললো, তুই এত খেলাধুলা করিস, খেলার আগে আমার এখানে বিকালবেলা একটু লেখাপড়া করে যাচ্ছে। উনি স্কুলের পিছনে হোস্টেলে থাকতেন। তো আমি স্যারের কাছে গিয়ে কয়েকদিন পড়ে গেলাম, ম্যাট্রিক পরীক্ষা দিলাম, 78 মার্কস পেলাম। এই হলো শিক্ষকদের হ্যাঁ, তো এই একটা জাস্ট ওয়ান এক্সাম্পল। বাসের স্যার ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। উনি হি ওয়াজ এ ইউনিক টিচার আর কি। ব্যাচেলার মানুষ ছিল, ইংলিশ পড়াতেন, ছাড়াও ছাত্রদের অন্য জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, তাদের খাওয়া দাওয়া, খেলাধুলা। আমাকে বেশি পছন্দ করে, যেহেতু আমি খেলাধুলা করতাম। তো বলতেন, তোর শরীরটা তো অনেক শুকিয়ে যাচ্ছে, তুই একটু খাওয়া দাওয়া বেশি করে করবি, রুটি খাবি, তো স্বাস্থ্যটা ভালো করার দরকার। তো এইসব টিচারদের কথা আর কি। আবার এই বাসের স্যারই আমাদের যখন খুব বেশি আমরা ভুল করতাম বা দুষ্টামি করতাম বা ক্লাস ছেড়ে চলে যেতাম অন্য কোথাও খেলার জন্য, পানিশমেন্ট দিতেন। ওনার স্কুলে ওনার রুমেই আমাদেরকে নীল ডাউন করেই রাখতেন। আবার আমার একটা এই বাসের স্যারের কাছে আমরা যখনই বাইরে খেলাধুলা থাকতো বিকালের দিকে, দুপুরে গিয়ে বলতাম, স্যার, কাঁঠালের দিনে বেশি করে যদি হতো, যে স্যার পেটটা ব্যথা করতেছে, যদি ছুটি দেন। কী খেয়েছিস সকালে? স্যার, কাঁঠাল খেয়েছি। তোদের এত করে বলি কাঁঠাল খেয়ে একটা বিচি খেয়ে নিবি, খাসি কেন? স্যার, নেক্সট টাইম খাবো। বলতে যা চলে যা। এইসব অনেক ঘটনা। বেশি প্রত্যাশা বললাম তো, আমরা আশা করব, বাট আমরা উই ক্যানট, এটা সরকারি স্কুল তো, এখানে আমাদের কিছু খুব বেশি করারও নাই, বাট আমরা আশা করব। হ্যাঁ, বাট আমরা চেষ্টা করব, দেখি এখানে কিছু লোকাল ছেলেপেলে
খেলার উৎসাহী, তারা খেলার জন্য তারা কিছু কন্ট্রিবিউট করছে। তো আমরা চেষ্টা করবো হকি খেলাটা যদি কিছু করা যায়, আমরা এই জিনিসটা দেখবো, এখন থেকে এই জিনিসটা দেখবো যাতে হকিটা তারা চ্যাম্পিয়নশিপ বজায় রাখতে পারে। স্যার আপনার ব্যাচ কত?